সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে জন্মাষ্টমীর জন্য, ওদের স্কুলে প্রি ওয়েডিং জন্মাষ্টমী সেলিব্রেশন হবে। তো তার জন্য ওদেরকে রাধা আর কৃষ্ণ সেজে যেতে দিয়েছে মানে। তো তার জন্য আজকে মেয়েকে সাজাবো রাধা। তো এখানে দেখো দুটা ঘাগরা বের করেছি ওর, ঠিক আছে। তো কোনটা পরাবো, তো চলো দেখি, রেডি করাই ওকে, ওকে ফ্রেশ করাই, দেন ওকে রেডি করাই। তারপর তোমরা বলো কেমন লাগছে ওকে। তো এটাও আছে একটা, এটাও আছে, তো চলো দেখি কোনটা ওকে পরাই। তো দেখো প্রথমে মেয়েকে না আমি উপরে টপটা পরিয়ে দিলাম, তারপরে চুলগুলো বাঁধবো। তার জন্য আগেই টপটা পরিয়ে দিলাম, নাহলে চুলটা নষ্ট করে ফেলবে। আর এমনিই যা উৎপাত করে কোনো সময়, মানে রেডি হওয়ার সময়। তো দেখো এদিকে চুলটা বেঁধে দিচ্ছি হালকা করে, আর কোনো এক্সট্রা চুল লাগাবো না, কারণ এমনিই ছোট মানুষ আর মাথাটা ভারী হয়ে থাকবে, বেকার দরকার নেই। আর তেমন কোনো সাজের তো দরকার নেই, হালকা করে সাজাবো। আর চুলটা হালকা করে বেঁধে দিচ্ছি। তার উপরে দেখো এটা ছিল গাজরা। তো এটা অ্যাকচুয়ালি আমার ডান্সের জন্য ইউজ করতাম, তো ওটা বের করে নিয়েছি। তো এটা মাথার উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি অল্প হালকা করে। তো দেখতে একটু বেশ খোপা খোপা লাগবে, আর ওর ছোটো চুলে তো আর খোপাটা বাঁধতে পারবো না, তার জন্য এটা লাগিয়ে দিচ্ছি। তো দেখো পেছন থেকে দেখতে কিন্তু প্রায় খোপার মতনই লাগছে একদম। সাথে একটা এখানে রেড কালার ফুল ছিল, সেটাও লাগিয়ে দিচ্ছি ভালো করে, দেখতে ভালো লাগবে চুলটা। আর অন্যদিন মেয়ে এত উৎপাত করে রেডি হওয়ার সময়, যে নাকি শুনেছে মানে আজকে সেজেগুজে যেতে হবে, রাধা সেজে যেতে হবে। তো ও কিন্তু একদম চুপচাপ বসেছিল বলতে গেলে, কোনো রকম ডিস্টার্ব কিন্তু আজকে করেনি। তো চুলটা কোনো রকম বেঁধে দিলাম, তারপরে মুখে একটু হালকা করে ফেস পাউডার লাগিয়ে দিয়েছি। আর দেখো এদিকে টিপ পরিয়ে দিয়েছি একটা রেড কালার, আর বাইরে দিয়ে ফেব্রিক ছিল। তো ফেব্রিক দিয়ে দেখো সুন্দর করে টিপটাকে সাজিয়ে দিলাম। তো ভাবছিলাম যে কপালটার মধ্যেও দিব আঁকিয়ে, কিন্তু পরে ভাবলাম না থাক, পরে মানে ও হাত দিয়ে নষ্ট করে দিবে হয়তো, তার জন্য আর বেশি আর বানালাম না, আঁকালাম না কপালের মধ্যে। জাস্ট একটাই ছোট করে সুন্দর করে মানে টিপ বানিয়ে দিয়েছি। আর একটু হালকা করে অল্প লিপস্টিক লাগিয়ে দিলাম। আর লিপস্টিক তো ওর ফেভারিট, তোমরা সবাই জানোই, তার জন্য একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে দিলাম দেখো সুন্দর করে। আর দেখো ও কেমন চুপচাপ করে বসে আছে একদম, খুব মানে খুব ভালো পাচ্ছিল, সাজাচ্ছিলাম। আর দেখো হালকা করে চোখের উপর দিয়ে আইলাইনার লাগিয়ে দিলাম। তো ওকে বললাম চুপচাপ করে একদম চোখটা বন্ধ করে বসে থাকো। দেখো অন্য সময় মানে চুপচাপ তো বসবেই না, বাট আজকে যেহেতু সেজেগুজে যেতে হচ্ছে তার জন্য চুপচাপ বসে আছে, সুন্দর করে আইলাইনারটাও পরে নিয়েছে। তারপরে চুড়ি ছিল বাড়িতে, তো চুড়িটাও খুঁজে পাচ্ছিল না, তারপর খুঁজে পেয়ে ওকে পরিয়ে দিলাম। তারপর গালের মধ্যে হালকা করে একটু ব্লাশ লাগিয়ে দিলাম। আর কোনো কিছু ইউজ করিনি, কারণ এখনও ছোটো, স্কিনটা এখনও তো মানে নরম, তো সব কিছু লাগালে হয়তো স্কিনটা খারাপ হয়ে যেতে পারে, তার জন্য বেশি কিছু লাগাইনি। তো হালকা করে চোখের ওপরে একটু আইশ্যাডো লাগিয়ে দিয়েছি, বাস কমপ্লিট। আর এদিকে তো কানে কোনো রকম ফোঁটা নেই ওর, তার জন্য কানেরও পরাতে পারিনি। আর এদিকে দেখো ঘাগরাটা পরিয়ে দিয়েছিলাম। তো তারপরে ওড়নাটা নিয়ে আসলাম, তো ভাবলাম ওড়নাটাকে খোপাতে দিব হয়তো, তারপরে ভাবলাম না টান লাগবে, হয়তো খুলে ফেলবে বা বাচ্চা মানুষ স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি করবে। তো এই জন্য আর খোপার মধ্যে দিইনি, হালকা করে পিছন দিয়ে নিয়ে নিয়েছিলাম। ব্যাস এদিকে দেখো পুরো রেডি করে দিয়েছি, আর সামনে একটা টিকলি পরিয়ে দিয়েছি। তো পরিয়ে দিয়ে এখানে একটু দাঁড়া করিয়ে একটু ফটো তুলছিল সবাই ওকে। তো ভীষণ খুশি আজকে, এবার সোজে গুজে যাচ্ছে স্কুলে। আর কি বলো তো, বাচ্চা মানুষদের এরকম ওকেশন থাকলে না, ওই দিন কিন্তু মানে অন্যদিন যাও স্কুলে না যাও, আমি মনে করি কোনো ওকেশন থাকলে সেদিন কিন্তু বাচ্চাদের পাঠাতে হয়, কারণ এগুলোতে কী হয়, ওরা একটু মোটিভেশন পায় মানে স্কুল থেকে, যে নাহলে বাচ্চারা ভাববে স্কুলে হয়তো শুধুই পড়াশোনা থাকে। তো পড়াশোনা বলো, তো এরকম ছোটো ছোটো যেগুলো মানে কালচারাল প্রোগ্রাম হয় স্কুলে, তো সেগুলোতে কিন্তু মাস্ট পাঠাতেই হয় বাচ্চাদেরকে। তো যাই হোক, আমিও রেডি হয়ে বেরোয় পড়লাম মেয়েকে নিয়ে। তো এখানে দেখো নিচে কাকিমণির হাত ধরেও যাচ্ছিল, আর বেরোয় পড়লাম স্কুলে যাচ্ছি। তো ওকে, স্কুটিটা বাইরে ছিল আমার। তো ফাইনালি দেখো আমরা স্কুলে চলে এসেছি। তো এটা হচ্ছে ওর দাদা একটা স্কুলেরই। তো ও কৃষ্ণ সেজেছে, কত সুন্দর লাগছে ওকে, সেজেগুজে বসে আছে। আরও দেখো বাকিরা সবাই এক এক করে সেজেগুজে ঢুকছিল। তো অন্যদিন আমি হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে কিন্তু চলে যাই, কিন্তু আজকে আমি অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম স্কুলে, কারণ জানি সবাই সেজেগুজে আসবে, বাচ্চাদেরকে দেখতে ভালো লাগে। তো এই দেখো আরেকজন সেজেগুজে চলে আসছে, মাথার মধ্যে ফুল টুল বেঁধে চলে আসছে। তো এই জন্য আজকে আমি দাঁড়িয়েছিলাম স্কুলের বাইরে অনেকটা টাইম, আর সবাইকে দেখছিলাম, সবাই ভিডিও করছিলাম। দেখো এখানে হচ্ছে, এটা আমার মেয়ের ক্লাসেই পড়ে, ও কৃষ্ণ সে এসেছে, খুব সুন্দর সাজিয়েছে ওকে, মাথায় একদম মুকুট টুকুট দিয়ে। আর এটা হচ্ছে আরেকটা কৃষ্ণ চলে আসলো দেখো। তো সবাই বাচ্চাগুলো, কতগুলো বাচ্চা কাঁদছিল, কারণ সেজে গুজে যেতে যাচ্ছিল না স্কুলের ভিতরে, কিন্তু বাকি সবাই মোটামুটি ভালো করেই যাচ্ছিল। দেখো এরাও সেজে গুজে চলে আসছে। এই দেখো এটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড একটা, তো ও সেজে গুজে চলে আসছে। তোকে বললাম একটু স্মাইল করো, দেখো কেমন করে দাঁড়িয়েছে দেখো। তো সবাই সুন্দরভাবে সেজে গুজে চলে আসছে। তো এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের মেয়ে, দেখো ওরাও চলে আসলো।
তো ফাইনালি সবাই ঢোকার পরে আমি চলে গেছিলাম বাড়িতে। তারপরে আমি আবার আসলাম অল্প পরে মেয়েকে নিতে, কারণ আজকে তো কোনো রকম ক্লাস হয়নি। তো এসে দেখি সবাই ভেবে বসে আছে, কোনো প্রোগ্রাম হয়েছে হয়তো, নাচ গান। তো তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম। তো এই দেখো এই রাধার অবস্থা দেখো, ফুল টুল একদম খুলে ফেলেছে। যাই হোক ফাইনালি মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেলাম। তো চলো বাই বাই।